সপ্তম শতাব্দীর সেই উত্তপ্ত আলো, নজদ প্রদেশের দিগন্ত বিস্তৃত ধুধুমুর প্রান্তর তখন সূর্যের প্রচন্ড তাপে তামার মতো জ্বলছে। বাতাসের প্রতিটি ঝাপটা যেন আগুনের এক একটি হোলকা, যা চামড়া পুড়িয়ে হাড় পর্যন্ত পৌঁছায়। এই রুক্ষ ধুলোবালির মাঝেও বনু আমির গোত্রের প্রধান শিবিরগুলোতে আজ এক রাজকীয় উৎসবের আলো। গোত্রপ্রধান শামিল ইবনে মুলওয়া তার পশুর চামড়া দিয়ে তৈরি বিশালাকার তাঁবুর সামনে দাঁড়িয়ে অস্থিরভাবে পায়চারি করছেন। তার অঢেল ধন সম্পদ, হাজারো উট আর কয়েকশো দাসদাসী থাকলেও নিজের কোনো উত্তরাধিকারী ছিল না। আরবের সেই প্রাচীন ও কঠোর সমাজে পুত্র সন্তান ছাড়া বংশের নাসাব বা বংশলতিকা রক্ষা করা ছিল এক চরম অপমানের বিষয়। আমির বহু বছর ধরে এক উত্তরসূরির জন্য মরুভূমির শূন্য আকাশের দিকে তাকিয়ে স্রষ্টার কাছে চোখের জল ফেলেছেন। নিস্তব্ধ রাতে মরুভূমির শীতল বালিতে কপাল ঠেকিয়ে তিনি প্রার্থনা করেছেন। তার বুক ফেটে আর্তনাদ বেরিয়েছে শুধু একটিবার, বাবা ডাক শোনার আশায়। হঠাৎ শিবিরের ভেতর থেকে এক নবজাতকের কান্নার শব্দ ভেসে এলো। তপ্ত মরুভূমির বাতাসে সেই কান্নার সুর যেন এক পশলা বৃষ্টির মতো শোনালো। হঠাৎ শিবিরের ভারী পর্দা সরিয়ে প্রধান দাইমা বের হয়ে এলো। তার তামাটে মুখে বিজয়ের এক অকৃত্রিম হাসি। সে আমিরকে লক্ষ্য করে কর্নিশ জানালো এবং কম্পিত কণ্ঠে ঘোষণা করলো, হে আমির, মুবারকবাদ। আল্লাহ আপনার দীর্ঘ বছরের শূন্যতা আর হাহাকার চিরতরে মুছে দিয়েছেন। আল্লাহ আপনাকে চাঁদের মতো সুন্দর এক পুত্র সন্তান দান করেছেন। আমির শামিল তক্ষুনি তপ্ত বালিতে সিজদায় লুটিয়ে পড়লেন। তার দুচোখ বেয়ে উপচে পড়া আনন্দের নোনা জল তপ্ত বালিতে মিশে বাষ্প হয়ে গেল। তিনি আকাশের দিকে দুহাত তুলে কাপা কণ্ঠে চিৎকার করে বললেন, আলহামদুলিল্লাহ, শুকরান ইয়া আল্লাহ। তার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। শিশুটির নাম রাখা হলো কায়েস ইবনে আল মুলাওয়া, যার অর্থ সুদৃঢ়, শক্তিশালী ও শ্রেষ্ঠ। পুরো গোত্রে আনন্দের জোয়ার বয়ে গেল। আরব আভিজাত্য আর অসীম কৃতজ্ঞতার জানান দিতে আমিরের নির্দেশে পুরো নজদ প্রান্তরে কয়েকশো হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ উট জবাই করা হলো। সেই উটের মাংস দিয়ে তৈরি হলো রাজকীয় ভোজ, যা 7 দিন ধরে চলল। মরুভূমির প্রতিটি প্রান্ত থেকে মানুষ ছিল সেই ভোজে অংশ নিতে। অনেক মানত আর দীর্ঘ প্রতীক্ষার পর এই বংশপ্রদীপ জ্বলে উঠেছে। কেউ তখন জানতো না এই আদরের শিশু একদিন বংশের তলোয়ার ধরার বদলে বিরোহীর কলম ধরবে। কে জানতো এই ফুটফুটে শিশুটি একদিন ইতিহাসের সব থেকে বড় বিরোহী মজনু হয়ে পথে পথে ঘুরবে।